এই রমজান মাসের কি পরিমাণ ফজিলত! যদি কোনো বান্দা কোন রোজাদারকে ইফতার করায়, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যদি কোনো বান্দা কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুলিয়াত রোজার সওয়াব লিখে দিবেন। সাহাবায়ে কেরাম এত ফজিলতের কথা শুনিয়া পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমরা তো কোন রোজাদারকে পেট ভরে ইফতার করাবার মতো সামর্থ্য রাখি না, আমাদের তো এমন সামর্থ্য নাই যে আমরা কোন রোজাদারকে পেট ভরে ইফতার করাবো, তাইলে কি আমরা এই সব থেকে মাহরুম হয়ে যাব? আমার পয়গম্বর জবাব দিলেন, না না, তোমরা কখনোই এমন ফজিলত থেকে মাহরুম হবে না। যদি কোনো বান্দা কোন রোজাদারকে এক ঢোক পানি অথবা একটা খেজুর অথবা এক চুমুক দুধ দ্বারা ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের আমলনামায়, মানে যিনি ইফতার করাইলেন, ওনার আমলনামায় একটা কবুলিয়াত রোজার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। অমুসলমান ইমানদার, এই জন্য আমরা বলি, যদি কখনোই এমন সুযোগ হয় যে কোনো রোজাদারকে ইফতার করাবেন, তাইলে আপনি অবশ্যই কোনো রোজাদারকে ইফতার করাইবেন। কারণ আপনার রোজা কবুল হোক আর না হোক, যাকে আপনি ইফতার করাইলেন তার রোজা কবুল হোক আর না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, আমার আপনার আমলনামায় একটা রোজার সওয়াব লিখে দিবেন। ও মুসলমান ইমানদার, আমরা তো তালাশ করি না দেওয়ার জন্য, আমরা বাহানা তালাশ করি না দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, বান্দাকে দেওয়ার জন্য বাহানা তালাশ করে। আমাদের অভ্যাস হলো কোন বান্দাকে যেন কোনোভাবে না দেওয়া লাগে, এটা আমাদের বাহানা, কোনো একটা অজুহাত দিয়ে আমরা চলে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, এমন দাতা, বান্দা না চাইলেও বান্দার অন্তরে কি আছে আল্লাহ পাক ভালো জানেন। কোন বান্দা যদি একবার মুখ ফুটে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেন, বান্দা জীবনে কোনো